কাল রাতে হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগছিল, বাহির থেকে এসে জাস্ট শুয়ে পড়েছি, চেঞ্জ করারও সময় হয় নাই। আর মাইন্ড সেট আপ আগের থেকেই ছিল, পরদিন সকালবেলা আমার ফ্লাইট ছিল রাজশাহীতে আসার, যার কারণে আমি আর রিস্ক না নিয়ে রাত জাগি নাই। শরীরটা খারাপ করবে আর একটা দাওয়াত বাড়িতে যাব, সেখানে যে যদি অসুস্থ লাগে আসলে ভালো লাগবে না। খুব সকালবেলা ঘুম থেকে উঠছি, এই প্রায় 6টা বা 5:30 হবে। দেন বেলকনি থেকে ফুল বাগান দেখলাম, পাখি দেখলাম, তারপরে মনে হলো না এবারে সবকিছু ঠিকঠাক করে লাগেজ টাগেজ রেডি করে গোসল টোসল দিয়ে আমাকে বের হতে হবে। আর যদি পরের দিন খুব তাড়াতাড়ি কোনো কাজ থাকে, রাতের বেলা অত ভালো ঘুম হয় না, আর কোথাও যাওয়ার কথা যদি মাথায় থাকে, আমার মনে হয় রাতে আমাদের ঘুম আসে না। তাই তাড়াতাড়ি করে ব্রাশ টাশ করলাম, আবার একটু আকাশ টাকাশ দেখলাম এন্ড ফ্রেশ হইলাম। আমার চোখের মাস্কারার গুলো সকালবেলা কেমন লাগছিল, মানে রাতের বেলা মুখটাও ধুই নাই, এদিকে রাতে খাবার খাওয়া হয় নাই, সে খাবারটা ছিল। তাই সকাল সকাল আমি 2টা ডিম নিয়ে বসে গেলাম। ডিম তো আমার খুবই পছন্দের খাবার, সেটা আপনারা সবাই জানেন। পৃথিবীতে বেস্ট খাবার হলো ডিম আর দুধ, আর কিছু না। তাড়াতাড়ি করে খাবার শেষ করে আমার পেজের একটা সুন্দর ড্রেস এবং প্যান্ট পরে বের হলাম, এবং হাতে ব্রেসলেট, কানের দুল যাই আছে আমার কাছে এই মুহূর্তে সবই আমার পেজের। আর খুব ভালো লাগছিল, এটা আমি পহেলা বৈশাখের জন্য নিছিলাম, সেটা আসলে আর পরা হয়নি। পহেলা বৈশাখে হঠাৎ করে শাড়ি পরা হয়েছিল, আর চলে আসলাম আমি খুব তাড়াতাড়ি এয়ারপোর্ট। আমি চাচ্ছিলাম না যে জ্যামে পড়ে খুব তাড়াহুড়া হোক, একটু তাড়াতাড়ি করে যাব। এয়ারপোর্টে ওয়েট করতে আমার মোটেও বিরক্ত লাগে না, কারণ এখানে এসে কফি টফি খাওয়া, লাঞ্চে একটু বসা বা বোর্ডিং পাস নেওয়া, এই ভিজুয়াল ওই ভিজুয়াল বিভিন্ন মানুষ দেখা দেখি করতে করতে কখন জানি ভালো সময় কেটে যায়। আর যেহেতু এখানে এয়ার কন্ডিশনের ব্যবস্থা থাকে, তার জন্য আসলে অস্থির লাগে না। আর হজ যাত্রীরা অনেক 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 বেশি ছিল, যার জন্য এয়ারপোর্টে মোটামুটি ভিড় ছিল। এখন বাজে প্রায় 10:30, বোর্ডিং পাসের টাইম হয়ে গেল। আমি ওখান থেকে টিকিটটা কালেক্ট করে নিলাম, এবং আমার লাগেজ আমার সঙ্গীকে সুন্দর করে তাদের হেফাজতে দিয়ে ওয়াশরুমে এসে একটু নিজের সুরতটা দেখতেছিলাম। মানে আমাকে ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, তাই ভাবলাম একটা মিরর সেলফি নেই। আর এয়ারপোর্টে সব থেকে বিরক্তিকর ব্যাপার আমার এই যেগুলো খোলা সবকিছু চেক কর, মানে স্যান্ডেল টুকুও দিয়ে দিতে হবে, সানগ্লাসও তাদেরকে দিয়ে দিতে হবে, যদিও এটা সেফটির জন্য আমাদের জন্য, বাট আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। আজকে ফ্লাইটটা একটু ডিলে করেছিল। এদিকে আমার মামুনি আর অনেক আমাকে নেওয়ার জন্য এয়ারপোর্টে এসে বসে আছে, যদিও মামুনির বিষয়টা খুবই সারপ্রাইজ ছিল, অনেকের আসার কথা ছিল আমাকে নেওয়ার জন্য, কিন্তু সেখানে মামুনি আসছে। আর আমি এখানে একটা ভাইকে বলছিলাম, প্লিজ ভাই আমাকে একটা ভিডিও করে দিবেন। সে হয়তো তার মনের বাইরে থেকে ভিডিও করে দিয়েছে, এবং মোটেও সে ভিডিওটা সুন্দর হয়নি, এবং 2টা পিকচার উঠাইছে যেটা অনেক বাজে ছিল। আর আমি সকালবেলা ব্রাশ করার সময় পেস্ট আমার প্যান্টে ভরাইছিলাম, সেটা এখনো দেখা যাচ্ছে। আমি কোনো ব্যাপার নিয়ে এত খুঁতখুঁতে না, যেটা দেখা গেল দাগ হইলো বা চেহারার ব্যাপারে অনেক আছে না, যে স্পট পড়ে গেল, এখানে একটু মেকআপ করি, এটা একটু ঢাকি, আমার এগুলো ভালো লাগে না। আমি যা তাই খুব চলাফেরা পছন্দ করি। কালকে রাত থেকে শুধু আমার মনে পড়ছিল, জানি না আমার পাশের সিটে কে বসবে, তবে আমি আপুকে এসে রিকোয়েস্ট করেছিলাম যখন আমার বোর্ডিং পাসটা হয়, আপু যদি আপনাদের কাছে সিট অ্যাভেলেবেল থাকে প্লিজ আমার পাশে কাউকে দিবেন না। তার মূল কারণটা ছিল ডোমেস্টিকের ফ্লাইটের সিটগুলো খুবই কাছাকাছি হয়, একদম চিপাচিপি। আর এছাড়াও আমি ফার্স্ট বার একা ফ্লাই করছি, এর আগে সবসময় আমি হয় অনেকের সাথে কিংবা আমার হাজব্যান্ডের সাথে ফ্লাই করছি, তো অনেক বেশি খারাপ লাগতেছিল। কালকে থেকে মনে হচ্ছিল যে এয়ারপোর্টে অনেক অনেক স্মৃতি আছে আমার আর আমার হাজব্যান্ডকে ঘিরে, বাট আসলে ওই স্মৃতিগুলো মনে করছিলাম। এবং তুলনামূলক দেবেন, আজকের ভিডিওতে আমার মনটা খুবই খারাপ ছিল, কজ আমি যখন থেকে আমার বাসা থেকে রওনা দিছি তখন থেকে বারবার সেই টাইমগুলোর কথা মনে পড়ছিল। এবং ফার্স্ট টাইম আমি যেখান থেকে কফি নিচ্ছিলাম, সেখানে মনে হলো যে প্রথমবার আমি সিঙ্গেল কফি এখান থেকে নিলাম। সবসময় আমি আমার হাজব্যান্ডের জন্য কফি নিয়ে আসি, এবং আমার হাজব্যান্ড আমাকে পছন্দ করার আরো একটা কারণ ছিল, যে কোনো জায়গায় গেলে আমাকে নিয়ে তার বিন্দু পরিমাণ পেন নিতে হতো না, যে আমার সাথে একটা মেয়ে মানুষ আছে। উল্টো কি হয় যে সবকিছু দায়িত্ব আমার, এয়ারের টিকিট করা, বোর্ডিং পাস রেডি করা, কফি নিয়ে আসা, লাগেজটাকে সব ঠিক করে দেওয়া, এবং চেকিং এর পরে তাকে জুতো পর্যন্ত পরে দেওয়া, সবকিছু আমি নিজেই করে দিতাম। তো এই বিষয়গুলোর জন্য সে আমাকে অনেক বেশি ভালোবাসতো এবং খুব প্রশংসা করতো। তাই সবকিছু মিলিয়ে সে আগের দিনগুলোকে আজকে খুব মিস করেছি, কিন্তু আমি সেই মানুষটাকে মিস করিনি, কারণ তাকে মিস করার মতো কোনো অংশ সে রাখে নাই। যেটা মিস করছি সেটা হলো আমার ভালোবাসা। এদিকে অনেক ভিতরে আসতে পারতেছে না, এয়ারপোর্টে কাজ চলতেছে, যার জন্য করে আমি ওকে আগে বললাম আমি আসি। আর এদিক থেকে লাগেজ আসলো, তারপরে নিয়ে একটু মামুনির সাথে কথাবার্তা বললাম। মামুনি তো আমাকে দেখে একেবারে একই ছলাছল কান্না করতেছিল, যেটা হয় বাঙালি মাদার্স, মাত্র 10 দিন দেখে নাই, বাট খুব মন খারাপ। তারপরে মামুনিকে একটু আদর টাদর করলাম। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো মায়ের সন্তান মায়ের কাছে পৌঁছায় গেছি, এবং আমরা এবারে রাজশাহীতে একটা প্রোগ্রামে যাচ্ছি। কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখবেন সেটা। আল্লাহ হাফেজ।